কিন্তু মাদ্রাসাতে আসার পরে তারা মুরব্বী সেজে যায়। এইটা হলো মানুষ বানানো কারখানা। মানুষকে সুদান করা হয়, মানুষকে মানুষত্ব দেওয়া হয়। এই জন্য মাদ্রাসার দিকে আপনাদেরকে আকর্ষণ করাবার জন্য ওয়াজের মাধ্যমে বলা হয় আজ হিন্দুস্তানে বিশেষ করে আসামের ভিতরে তাই একটাই টেনশন নিছে, মাদ্রাসা শেষ হয়ে যাক। মাদ্রাসা তাদের মাথার কামড়ুনি, মাদ্রাসা তাদের মাথার টেনশন। কিন্তু আমরা যদি শক্ত হয়ে লেগে থাকি তাদের টেনশনে কোনো আমাদের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন তালিবুল ইলমকে আদর করা শিখো, কারণ তালিবুল ইলম আমার রূহানি আওলাদ। সুবহানাল্লাহ। মাদ্রাসার তুলনায় কেমন রূহানি আওলাদ। বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন দুনিয়ার দিকে আমার কোন ছেলে সন্তান ছিল না, ছোট্ট বয়সে আল্লাহ ইন্তেকাল করাইছেন। কিন্তু তোমরা যদি আমার সন্তানের আদর করতে চাও মাদ্রাসায় যাও, ওখানে যায় দেখো আমার দিনের রক্ষণাবেক্ষণের জন্য যে সময় তারা খেলাধুলা করে ময়দানে ভর্তি থাকার দরকার, সেই সময় তারা বুকের ভিতরে আমার দিনটাকে চাপায় লইয়া আমার দিনটাকে অ্যাকসেপ্ট করে মুরব্বী সেজে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। তাই আমার নবী এদের জন্য একটা অর্ডিনারি দিয়েছেন, এদের জন্য একটা সম্মান দিয়েছেন। সেই সম্মানটা কি জানেন? একজন হাফিজে কোরআন তাকে তো আল্লাহ বরণ করবে, সম্মান দিবে, নুরানি গামছা দিয়ে তাকে বরণ করা হবে। কিন্তু তার মা বাবাকে এক্সট্রা একটা বরণ করা হবে। সেটা কি জানেন? তার মা বাবার মাথার ভিতর আল্লাহ নুরানি তাজ নিজে কুদরতি হাতে বরণ করাইবেন। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালিবুল ইলমদেরকে আদর করো, তারা আমার রূহানি আওলাদ। এই তুলনায় কেরাম যদি কবরস্থানের কাছ দিয়ে যায়, কবরস্থানের নিকট দিয়ে যায়, তাদের পায়ের খোলাগুলি যদি উঠতে 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 কবরস্থানের উপরে পড়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বলে আমার মাদ্রাসার, আমার হাবিবের মাদ্রাসার তুলনায় কেরাম আমার হাবিবের মেহমান, তাদের পায়ের ধুলা যদি কবরস্থানে পড়ে গেছে, আমি তাদের পায়ের ধুলার ওসিলাতে 40 দিন পর্যন্ত কবরে আযাব দেব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমাদের হাবেশ সাহেব আছে না? ঠিক আছে, এই একজন মানুষ আছে বদর চেষ্টা করেন। ঠিক আছে, আমি কি বলতে চাইছিলাম যে কবরস্থানের উপর দিয়ে যদি কোনো নেতা খাটা যায়, কোন গ্যারান্টি আছে যে নেতা বসিলাতে কবরস্থানের আযাব আল্লাহ মাফ করবে? আমি তো কই নেতা গেলে আরেকটা সমস্যা বেশি আছে। কারণ যে সব ভাষণ কবরস্থানের নামে তারা দেয়, বাউন্ডারি করে দিব, কবর হেফাজত করে দিব, কিন্তু তাদের ভাষণ মোতাবেক যখন কাম হয় না, কবরস্থানের কাজ দিয়ে যখন নেতা যায়, তখন মুর্দারা তাদের জন্য বদ্ধ করে না, দোয়া করে। আমরা তুলবায় কারণ কোন বড় বড় আসরের কথাও বলি না, আমরা একটা কথাই বলি, আয় আল্লাহ তোমার কালাম মানুষের বাড়িতে শুকনা রুটি খেয়ে মুখস্থ করতেছি, মানুষের বাড়িতে নির্যাতন সহ্য করে মা বাবার আদর ত্যাগ দিয়া আমি অমুক জাগির বাড়িতে, লজিং বাড়িতে চাচা বানায়া চাচি বানায়া তাদের বাড়িতে কোরআন শিক্ষা করছি। মাবুদ ওই কোরআনের জরিয়তে আমার খালি উপকার না, এই দেশবাসী অঞ্চলবাসীর উপকার চাই। যেরকম সুবহানাল্লাহ। প্যারা মুসলমানের তুলবা কেরামদেরকে আদর করার দরকার। তুলবা কেরামদেরকে আদর করলে আমার নবী বলেন আমি নবীকে আদর করার মতন সওয়াব পাইবা। একজন হক্কানি আলেমকে যদি তুমি সাক্ষাৎ করো, নবী বলেন আমার মতো আমি নবীকে সাক্ষাৎ করার সওয়াব পাইবা। কোন হক্কানি আলেমের সাথে যদি কেউ মুসাফা করে, আমার নবী রাহমাতুল আলামিন বলেন সেই যেমন করে আমি নবীর সাথে মুসাফা করলেন। সুবহানাল্লাহ। এই দিন সম্পর্কে জ্ঞান আমাদের না থাকার জন্য আমরা দিনে দিনে ধীরে ধীরে পাশায় যাইতেছি। আমি এই জন্য যে কোনো জলসার ভিতরে যাই জোর লাগাই, ভাই দিনও হাসিল করো, দুনিয়াও হাসিল করো, জেনারেল শিক্ষায় শিক্ষিত হও, কোরআনের শিক্ষাও নাও, সত্যরঞ্জনের টেনশন নিও না, নিজে কোরআন অধ্যয়ন করো। দেখবে এরকম 1000 সত্যরঞ্জন হাত বাইন্ধে দাঁড়ায় থাকবে তোমারে দেখে ডরাইয়া। সুবহানাল্লাহ। এখন আমরা তো বুঝবা কোন উত্তর নাই, কোন কিছুই নাই। আমরা মুসলমানের বাচ্চা সত্যরঞ্জন একটা নন মুসলিম তার কথার উত্তর দিতে পারি না, কিরকম সন্তান হয় না? একটা আউট নলেজের উত্তর তো জানার দরকার আছে আমাদের। এটা এই জন্য হয়েছে আমরা দুনিয়া হাসিল করলাম, কোরআনের জ্ঞান আমরা নিলাম না। পবিত্র কোরআনুল কারীম
দুনিয়ার ভিতরে একমাত্র একটা গ্রন্থ, যে গ্রন্থের ভিতরে এখনো কেউ পরিবর্তন করতে পারে নাই। যেরকম পারছে আমেরিকার যে কোরআন, লন্ডনের সেই কোরআন, হিন্দুস্তানের সেই কোরআন, ওই মেঘালয়ের সেই কোরআন, ওই আসামের ভিতরে সেই কোরআন। কোরআন যখন পড়ে তখন জানা যায় না কে বাঙালি, কে আসামি, কে ভোজপুরি, কে বিহারি, কে সংস্কৃত, কে মালয়ালম কয়, কে সিলেটটা কয়। কোন ভাষা, কোন ভেদাভেদ থাকে না। কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আমরা সবাই সমান হইয়া যাই। সুবহানাল্লাহ। এই জন্য তো নকুল দাসে বলছিল যে কোরআন নিয়ে তোমরা কেউ চ্যালেঞ্জ করো না। আমি একজন হিন্দুর সন্তান হয়ে মেনে নিছি, কোরআনের মোকাবেলা করে কোনোদিন কেউ জিততে পারে নাই। করবে কেমন করে? কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে যে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, আছে যে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আবার ছাপাইয়াই মহাল গ্রন্থ, আবার ছাপাইয়াই মহাল গ্রন্থ, বাঁচাইবে ইসলামের মান। পৃথিবী থেকে শেষ হবে না পবিত্র কোরআন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তো মুসলমান আমরা অন্তর অন্তরে সাহস রাখি, আমাদের বল আছে, আমাদের ভিতরে হিম্মত আছে। কারণ তোমরা দুনিয়া থেকে যদি পেরে শেষ করে দাও, ওই কাগজের কোরআন শেষ করে দাও, তারপরে মুসলমান সম্প্রদায় টেনশন নেই না বিন্দু পরিমাণও। কারণ এরকম চলন্ত চলাফেরা করা হাজার হাজার লাখ লাখ কোরআন আমাদের সমাজে মওজুদ। যেরকম মওজুদ আছে না নাই? এই জন্যই তো কোরআনুল কারীমের দুশমন অনেক বের হয়েছে। আল্লাহ বলেছেন যতই তোমরা দুশমন বের হও না কেন, কোরআন নাজিল করছি আমি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজে করব। সুবহানাল্লাহ। কোরআনের হেফাজত। নারে তাকবীর, নারে তাকবীর। শানে রিসালাত, শানে রিসালাত। বাইরু ফুরহ ফি জামাদাশা عليهم مسايسا. نار تكبير. إن الجوف الذي ليس في شيء من القرآن كالبيت الخراب. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কলিজার ভিতরে কোরআনের আয়াত নাই সেটা হলো একটা ভাঙ্গা গুদামঘরের মতো। যেরকম ভাঙ্গা গুদামঘরের বেড়া না থাকা ঘরের কোনো খবর নাই, কোনো সম্মান নাই। বেড়া না থাকা ঘরকে কেউ একসেপ্ট করে না, সেখানে কেউ ঘুমায়ও না। আমার বিশ্বনবী বলেছেন, যার অন্তরের ভিতরে কোরআনের আয়াত নাই, কোরআনের ভালোবাসা নাই, সেই যদিও দেখতে মানুষ, কিন্তু সেটা একটা ভাঙ্গা ঘরের মতো। এই জন্য বলতে চাই, কোরআন যদি আপনারা পড়তে পারেন না, কমসে কম একটা র্যাঙ্ক তো হাসিল আপনাদের করতেই হবে। সেটা হলো কোরআন যে পড়ছে তাকে সহায় করেন, কোরআন যে তেলাওয়াত করছে তার কাছে বসে থেকে কোরআন শোনেন। কোরআনের মতন মধু নাই, কোরআনের মতন মজা নাই। আমেরিকার গায়ক গায়িকা কোরআন পড়া মুসলমান হয়ে এখন কোরআনের কারিয়া হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোরআন যখন তেলাওয়াত করা হয়, যত মূর্খই থাকুক না কেন, পিছনে যদি মুক্তাতে সাইজা কোরআন শুনতেছেন, দেখবেন অর্থ কিছুই বুঝে নাই, তারপরও তার অন্তরের ভিতরে কোরআনের মজা আইতেছে। যেরকম সুবহানাল্লাহ। একটা গান কয়দিন চলে? এক মাস এক সপ্তাহ চলার পরে জোয়ানে কয় এটা বদলাও, এটা শোনার ইচ্ছা যায় না। লাগলে মেমোরি বদলায় ফেলাই, লাগলে আরো টাকা খরচা করে, তারপরেও কয় এই গান আর শোনার ইচ্ছা যায় না। একটা কিতাব কয়দিন পড়ার ইচ্ছা যায়, একবার পড়লে আর পড়ার ইচ্ছা যায় না। কিন্তু একমাত্র আল্লাহ নাযিলকৃত কোরআনুল কারীম আজ থেকে 1450 বছর আগে থেকে সূরা আল-হামদ তেলাওয়াত করা হইতেছে, এখন পর্যন্ত কোনো কমপ্লেইন আসে নাই যে মিয়া সাহেব আপনার একটা কান বলগা আল-হামদ সূরা বদলায় দগা। কারণ শুনতে শুনতে এখন আমরা নার্ভাস হয়ে গেছি। যেরকম এরকম কোনো কমপ্লেইন আইছে না? না, মিয়া সাহেব বদলে, কোরআনের মজা বদলে, কারি বদলে, সূরা আল-হামদের মজা বদলে। আল্লাহ বলতেছেন, কোরআনের ভিতরে আমি এমন এক মজা রাখছি, কোরআন না বুঝলেও সেই মজা তোমরা অনুবাদ করতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ।
এখন পর্যন্ত এই কোরআনের আকর্ষণ আমাদের সমাজের ভিতরে যতটুকু রয়েছেন, অন্তর ভিতরে একটা সাহস আসে, বল আছে। আজ এই হাফিজে মাদ্রাসার ভিতরে দান করার জন্য মানুষের কমি নাই। এটা কারা করাইলো? আল্লাহ স্বয়ং দান দিতে পারতো, কিন্তু আল্লাহ স্বয়ং দান দেয় নাই, আপনারা দিয়ে দান দেওয়াইছেন। আল্লাহ বলছেন গ্যারান্টি নিছি আমি করাবো তোমাদের দিয়া। আল্লাহ তো গ্যারান্টি দিছে যে কোরআন আমি দুনিয়াতে ধ্বংস হইতে দিব না, কিন্তু কাম করাবো আমাদেরকে দিয়ে, আপনাদেরকে দিয়ে। কর্মী হলাম আমরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদের দিয়ে খেদমত দিবেন। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, কোরআনুল কারীম যদি আমরা শিক্ষা নেই, কোরআনুল কারীম যদি আমরা ছাত্র বন্ধুদেরকে ইয়াদ করাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন 10 জন মানুষকে আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিবে যে 10 জন মানুষের উপরে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে রাখছিল। এই একজন হাফিজের কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আমিন সেই 10 জন মানুষকে জান্নাতে পাঠাইয়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আর একজন আলেম সাহেবের জড়িয়তে 14 খানদানকে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আমি প্রত্যেকেরই আহ্বান জানাই, আপনার যদি 10 জন বেটা আছে, নাতি নুটকা আছে, ভাতিজা ভাতিজি আছে, একজন হইলো হাফিজে কোরআন বানায় দেন, সারা 14 খানদান টেনে নিয়ে যাবে, আর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন। নবীর জামানায় কোন মাদ্রাসা ছিল না রে ভাই, কোন মাদ্রাসা নাই, কোন সিস্টেম নাই। চুরি করে করে কোরআন পড়া লাগছে, চুরি করে করে কোরআন ইয়াদ করা লাগছে। তারপর সাহাবায়ে কেরাম কোরআনের জন্য কত পাগল ছিলেন। সুবহানাল্লাহ। কোরআনের মজাটাই আলাদা ছিল। আমার নবী লুকায় লুকায় কোরআন পড়ে, আবু জেহেল বাইরে বিরোধী করে, কিন্তু রাত্রে পলায়া কোরআন শুনে। একদিন রাত্রিরা পলায়া পলায়া আবু জেহেল বাইরে ওয়াজ করে, মুহাম্মদের কাছে এর কাছে গেলে তুমি বরবাদ হয়ে যাইবে। কিন্তু রাত্রে বেলায় আবু জেহেল লিন লাগায় কোন জায়গায় মুহাম্মদ কোরআন পড়তেছে ওখানে পৌঁছে যায়। তার সাথে সাথে আরেকজন নাম হলো আখনাস বিন শরীক, আরেকজন হলো আবু সুফিয়ান। তিনটাই কত গুণী কাফের। সারাদিন হাটে বাজারে একটা কথাই কয়, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদের কাছে যায় না। ও কি জানি একটা তেলাওয়াত করে, তার তেলাওয়াত শুনে, তার মুখের বাণী শুনে মানুষ গইলে যায়, কাছে যাওয়া যাবে না। কিন্তু এত মধু রাত করে পলায় পলায় শুনে। একদিন কোরআন শুনতেছে তিনজনই, কিন্তু কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই। আবু জেহেল রাতভর শুনছে, আবু সুফিয়ানও শুনছে, আখনাস বিন শরীকও শুনছে। ফজরের সময় যখন বের হয়ে আসছে না, তিনজনের পথের মধ্যে দেখা, এই ভাই রাতে তুমি কোথায় গেছিলে, এই তুমি কোথায় গেছিলে, এই তুমি কোথায় গেছিলে। এখন কেউ কারো কিছু বলে না। শেষে যায় বলে, দেখ সমাজের ভিতরে বলা যাবে না, এটা দূষণ তিনজনে করে ফেলেছি। আমি জানছি তুমি ওই তেলাওয়াত শুনতে গেছো না, তুমি আরেক গাছের তলায় বসে আছিলে, আমি আরেক গাছের তলায় বসে আছিলাম। কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু তার একটা কোরআন শোনার না। দেখো কাল থেকে যাতে ভুলটা না পায়। যদি সমাজে জানে, আর রাজভোগ আমাদের নসিবে হবে না। দিন আবার ভাবছে কি, যে এলাক হয়েছি, যে সতর্ক একজন আরেকজনের করছে, আজকে তো কেউ আসবে না। এই বলে আবু জেহেল আসছে, আজকে তো দুজন আসবে না, আমার পাটনারে তো আসবে না। আখনাস বিন শরীকে ভাবছে যে একটা আমরা সতর্ক হয়েছি যাওয়া রাত্রে, আজ বোধহয় আবু জেহেল আসবে। আবু সুফিয়ানও ভাবছে না, আজকে কই আবু জেহেল আসবে। এরকম তিনজনে ভাই 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 তিনজনই আসছে। সারা রাত্রি কোরআন শুনছে, আবার ফজর সময় দেখা দিবে। আপনারা যাওয়া রাত্রে ওয়াদা করলাম যে আর কোরআন শুনতে আসবো না। এটা যদি খালি লিক আউট হয়, যদি খালি সমাজে শুনে, নাগরিকে শুনে, আর রাজভোগ নসিবে হবে না। ঠিক আছে, কালকে যদি বলতেন না, কালকে কি কিছু জানেন, আবু জেহেল ভাবতেছে 2 দিন আমরা বসে আলাপ করার মাধ্যমে বসরা বন্ধ করছি, আজ তো থাকান কেউ হবো। এই জন্য আমি যাই। দেখেন কোরআনের আকর্ষণ দেখে সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলছে না 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 না, যে সত্য ভাষা প্রয়োগ হয়েছে আর বোঝাই আবু জেহেল আসতেছে না। আখনাস বিন শরীকও সেটাই ভাবছে। কিন্তু আবার ফিরে আবার তিনজনে কোরআনুল কারীম তেলাওয়াত শুনছে সারাটি রাত্রি ধরে। সুবহানাল্লাহ। আপনারা আমাকে উত্তর দেন, কোরআনের তেলাওয়াত শুনলে আপনাদের কাছে ভালো লাগে না নাই?
যদি না লাগে তাহলে চিকিৎসা করা লাগবে আপনাদের। উত্তর দেন, ভালো লাগে কি লাগে না? যদি না লাগে জোরে কর, আমি থাকতে থাকতে চিকিৎসা করে যাবো, কাল থেকে ভালো লাগবে। যেরকম না হবা এইবার 13 জুনে আবার দেখা দেখি, এইবার হাত ধরাধরি করে আবার চলতেছে। ভাই 2 দিন ভুল করছে, আজকে 3 দিন ভুল হয়ে গেল। আমার কাছে লাগতেছে আমরা লিগ আউট হয়ে যাব। এখন আবু জেহেলে কি করতে জানে, কোনো বড় ব্যাপার না। হ্যাঁ, মানে বস্তুটাকে হালকা করার চেষ্টা করে। দেখো তার মানে বংশগত একটা কম্পেয়ার চলতেছে, তো কারা বংশ দামি কারা বংশ কম দামি করতে করতে মোহাম্মদ একটা চান্স পাইয়া কোরআন একটা বাইর করে লাগছে। মানে পাগলামি কথা বুঝে নাকি? গতিকে ওইটা নিয়ে তো মাথা মারার দরকার নাই। আসনাদ বিন শরীফ হ্যাঁ হ্যাঁ, মানে ভাবছিলাম আমার বংশ থেকে আমি দাঁড়াবো, কিন্তু মোহাম্মদের চান্স নিয়ে জোরে করে আস্তাগফিরুল্লাহ সেই নাম করে বইছে। এরকম আলাদা আলোচনা পাগলামি বুগলামি করে ওখান থেকে হাঁটাও। কিন্তু আমার মূল ওয়াজ হইল, দেখেন কোরআনের আকর্ষণকারী মুসলমানের ভিতরে না, কাফেরের বাচ্চারা চুরি করে করে কোরআনুল কারীম শুনছেন। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এমন একটা দিন গেছে, কোন মাদ্রাসার ভিতরে ওপেন কেউ পড়তে পারে নাই, চুরি সামার করে কোরআন শোনা লাগছে। এই জন্য তো সেই সুন্নত এখন পর্যন্ত আছে, দিনের বেলা নামাজের ভিতরে কোরআন জোরে করে পড়া হয় না। জোরে করে পড়া হয়, রাত্রে জোরে করে পড়া হয়। তার কারণটা কি? ওই যে সাহাবায়ে কেরাম লুকাইয়া লুকাইয়া আস্তে আস্তে কোরআন পড়তেন, কাফেরের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া। আল্লাহ আমার নবীকে বলে দিয়েছিলেন, নামাজের ভিতরে সূরা কারাতুল আস্তে আস্তে পড়বেন, যাতে কাফেরে আপনার কোরআনের আওয়াজ শুনে আপনার নামাজের ভিতরে বাধা না দিতে পারে। এখন পর্যন্ত দিনের বেলা নামাজে সেই সুন্নতটা আল্লাহ রক্ষা করে রাখছেন নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। আর রাত্রে বেলা কাফেরের বাচ্চারা সন্ধ্যাবেলায় পেট করে খায় ঘুমাই যাইত, আমার নবীর সাহাবায়ে কেরাম জোরে জোরে কোরআন পড়ে পড়ে কোরআনের মজা নিত। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে আহ্বান করতে চাই, দ্বীন ইসলাম যদি শক্তিশালী করার দরকার, তাহলে কোরআন আপনি বুকের ভিতরে নেন। এখন আমাদের ভিতরে কোন নওজোয়ান আছে যার পকেটের ভিতরে অ্যান্ড্রয়েড মোবাইল নাই? সবেরই পকেটের ভিতরে মোবাইল। লাগলে নামাজ কাজা হয়ে যাক, লাগলে কোরআনুল কারীম কাজা হয়ে যাক, মোবাইল যাতে কাজা না হয়। আমি আপনাদেরকে বলি নাই যে এটা হারাম ইউজ করা, না না না। এই কোরআন, এই হাদিস সমস্ত কিছু এর ভিতরে আপনি রেখে দিতে পারবেন। আপনি 24 ঘন্টা শুনতে পারবেন। আল্লাহর দরবার থেকে সওয়াব হাসিল করার একটা সুন্দর অপশন রয়েছে। যদি আমি একটু চিন্তা করি, আসুন আমি একটা ঘটনার মাধ্যমে ওয়াজটা শেষ করব। নবীর জামানায় কত কষ্ট করে সাহাবায়ে কেরাম ইসলাম হাসিল করেছেন, কোরআন শরীফের শিক্ষা দীক্ষা নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর এখন এত ফ্যাসিলিটি থাকার মাধ্যমেও আমরা ভাবতেছি ইসলাম বড় সহজ ধর্ম। আমার নবী যে কত কষ্ট করা লাগছে এই ব্যাপার নিয়ে আমার নবীর তারিখ, আমার নবীর জিন্দেগি পড়ার দরকার আছে। যেরকম আছে না নাই? রহমাতুল লিল আলামিন একদিন কাবা শরীফের চহদে আল্লাহু আকবার করে নামাজ কেবল শুরু করছে, আবু জেহেল কাফেররা ডাকছে না, ওই উকবা বিন মুইত, ওই যে মুহাম্মদ নামাজে দাঁড়াইছে। মক্কার দক্ষিণ দিকে একটা উট জবা করছে, উটের বুড়িটা যেন মুহাম্মদ যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাতে যাবে, এই উটের বুড়িটা পিঠের ভিতরে দিতে পারবি না? নাই বলতে পারবো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একাই মুক্তাদি, একাই ইমাম। আমার নবীর পিছনে কোনো মুক্তাদি নাই, একাই আল্লাহকে সিজদা করবে। আজকে নামাজের ভিতরে দাঁড়াইছেন, সিজদাতে চলে গেছেন। উকবা বিন মুইত আমার নবীর বেয়াদবি করে পিঠের উপরে উটের বুড়ি এনে ছেড়ে দিছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উঠাইতে পারছে না। দূরে থেকে নবীর কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পারছেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উঠাইতে পারছে না। ফাতেমা দূরে থেকে দৌড়ে এসে ওই পৃষ্ঠ মোবারক থেকে উটের বুড়িটাকে সরাই দিয়া মক্কাবাসী থেকে বলছেন, মক্কাবাসীরা রে, আমার বাবারে তোমরা চিনলা না? আমার বাবা তো তোমাদেরকে খারাপ কথা কয় নাই। আমার আব্বা জান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক আল্লাহকে মানতে বলছে, এক আল্লাহর অনুসরণ করতে বলছে। রাহমাতুল লিল আলামিন, তিনি সারা জগতের জন্য দয়াবান, তোমরা কেউ চিনলা না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছেন, আব্বাকে বুঝাইছেন, আব্বা গো, অন্তর ভিতরে কষ্ট নিও না। এই দ্বীন ইসলামের জন্য যদি আমার সন্তানগুলো কুরবান করে দেওয়া লাগে আমি দিয়ে দিব, তারপরেও ইসলামের মান সম্মান ডুবতে দিব না। সুবহানাল্লাহ।
প্যার মুসলমান আমার ওয়াজ আর একটু মুক্তাসার করতে চাই, কারণ নতুন এসবি ধীরে ধীরে আসতে আছে, ডেলি আসতে আছে। এখন কোন দিন কোন এসবি আহে আমরা বক্তারা ভালো করে জানি না, আপনারা জানলে আমাদের অবগত করে রাখবেন, কারণ দেশের আইন মোতাবেক চলাটা আমাদের কর্তব্য। এইবার আসুন নবীর কষ্টের দুঃখের ইসলামের একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলবো। একজন নবীর আশিক প্রথমে কট্টর কাফের ছিল, তার নাম ছিল আব্দুল উজ্জা। নবীর ইশক মহব্বতে সে কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন মক্কা নগরীতে। আল্লাহর নবী বিশ্বনবী তার নাম রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ, নাম আছেন আব্দুল উজ্জা। এমন ধনী ঘরের সন্তান আছেন, সকালবেলা যে কাপড় পিনছে ভাটিবেলা সেটা পিনতে নাই, কিরকম স্ট্যান্ডার্ড জিন্দেগি, কিন্তু নবীর মহব্বতে সবকিছু ত্যাগ দিয়া কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন আর সেই শাহী জিন্দেগি নাই, ফকিরি জিন্দেগি আরম্ভ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, এই আশিকে রাসূল কোন দিন মক্কা ছেড়ে মদিনায় যাবে সেই সুবিধা খালি নিয়ে আসেন, সুবিধা পাইলেই চলে যাবেন। একদিন হঠাৎ করে ওনার অন্তর মানতেছে না, কলিজার মানতেছে না, নবীকে না দেখলে আর সহ্য করতে পারতেছে না। অমনি উনি রাতের অন্ধকারে বের হয়ে গেছেন, ওই মদিনায় চলে যাবে নবীকে দেখবার জন্য। ওনার আব্বা দুনিয়ার ভিতরে বাইসে ছিলেন না, চাচার আন্ডারে ছিলেন, আপন চাচার আন্ডারে ছিলেন। চাচা যখন দেখলেন ভাতিজা বের হয়ে গেছে, ও ভাতিজা তুমি কোথায় যাও? ভাতিজা বলছে আমি আর মক্কায় থাকবো না, সোনার মদিনায় চলে যাব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জান, আমার শান, আমার কলিজার বুটা, আমার কলিজার টুকরা, ওনারে না দেখলে আমার ভালো লাগে না, ওনারে না দেখলে আমি সহ্য করতে পারি না, ওনারে না দেখলে আমার ক্ষুধা মিটে না, ওনারে না দেখলে আমার পিপাসা মিটে না। কিন্তু তার চাচা তাকে বলল তুমি যাইতে পারো ঠিক, কিন্তু তুমি সম্পত্তি আমার কাছ থেকে পাইবা না, তোমার বাবার অংশী তুমি পাইবা না, তোমার বাবার ওয়ারিশ তুমি পাইবা না, বরং যেগুলা কাপড় পিনতে আসো এই কাপড় গুলো খুলে রেখে যাও, তোমাকে উলঙ্গ বানায় দিব। মুহাম্মদের আশিকে আমার বাড়িতে কোনো চান্স নাই। আব্দুল্লাহ বলছেন লাগলে আমার কাপড় সব খুলে দাও, আমি নবীকে না দেখলে আমি বাঁচবো না। হাইরে হাই, ইসলামের জন্য তারা কত জ্বালা কালা খাইলো, ইসলামের জন্য তারা কত লাঞ্ছিত বঞ্চিত হইল, শরীরের কাপড় গুলো তার খুলে রাখলো। সে রাতের অন্ধকারে মায়ের দরওয়াজার কাছে যা ডাক দিছে, মা, মা গো মা, এই পৃথিবীকে সবাই যদি সন্তান ছেড়ে দেয়, মা ছাড়তে পারে না। এই যে দেখো আমার চাচা আমারে কি করছে, আমাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন, আমি এখন কিভাবে বেড়ে যাব? আপনি মা হই আপনার আমার সামনে তো আসতেও পারবেন না, আপনি আমাকে ডাকবার জন্য একটা ব্যবস্থা করে দেন। অমনি মায়ের ভিতর থেকে একটা চাদর দিয়ে দেয়, সেই চাদরটাকে দুই ফাল্টা করে, এক ফাল্টা দিয়ে পরনের কাপড় বানায়, আর একটা দিয়ে ওড়না বানাইয়া কোন রকম মার কাছ থেকে বিদায় নেয়। মা তুমি মা, কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া অন্য কিছু বুঝি না। ও মা, তুমিও যদি নবীর পাগল না হও, যত মা হইল আমার অন্তরে তোমাকে স্থান দিতে পারছি না, আমাকে যাইতে দাও, আমি সোনার মদিনায় রহমাতুল লিল আলামিনের দরবারে চইলা যাব। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারাতে আছেন। দুই একদিন সফর করার পরে রাতের অন্ধকার, এই পুষ মাসের কপ্পপানি ঠান্ডা, আব্দুল্লাহ নামের সে আশিকে রাসূল মদিনাতে উপস্থিত হয়েছেন ভোর রাত্রে। মসজিদে নববীর দরওয়াজার ওখানে অপেক্ষা করতেছে, নবী কোন সময় বের হয়ে আসবে, নবীর চেহারাটাকে একটু দিদার করবে। হযরতে বেলাল ফজরের সময় যখন হয়ে গেল, উনি সুন্দরভাবে আযান পরিবেশন করা শুরু করলেন। আসসালাতু খায়রুম মিনাল্লাহ। এই আওয়াজ পাওয়া মাত্র আমার নবী হুজরা মুবারকে থেকে আস্তে আস্তে করে বের হওয়া শুরু করলেন। যখন সুবহানাল্লাহ, বের হয়ে দেখেন এমন একটা অপরিচিত মানুষ মসজিদে নববীর দরওয়াজার ভিতরে বসে আছেন। জিজ্ঞাসা করলেন তুমি কে? হাউ মাউ করে কেঁদে কেঁদে নবীর কদমে পড়ে যায়, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমারে চেনেন না, আমি অমুক সওদাগরের ছেলে, আমার নাম আব্দুল উজ্জাসিল, আমি কলিমা পড়ে মুসলমান হয়েছি, আপনার নামটাকে পরিবর্তন করে আমার নাম আব্দুল্লাহ রাখছিলেন। আমার নবীর মনে পড়ে গেল, হায় রে হায়, ইনি তো আসলে সেই সন্তান সওদাগরের বেটা। সকালবেলা একটা কাপড় পরিধান করলে বাটিওয়ালা সেই কাপড় পছন্দ করতো না, খুব সুন্দরভাবে চলতো, আইয়াশি করতো। আমার কলিমা পড়ে ইসলামের ভিতরে দাখিলা নিয়ে ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত হইয়া সারা কিছু বাদ দিয়ে এখন ফকির জিন্দেগি কাটায়। ও আব্দুল্লাহ,
তুমি এত কষ্ট করে আসলা, তোমার শরীরের ভিতরে কাপড় কই? আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড় আমার চাচা খুলে রাখছে আপনার মানি কারণে। আমি কলিমা পারছি, সে সহ্য করতে পারে নাই, আমাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। আমার বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে, তোমার এই দুইটা চাদরকে দেখা আজকে জান্নাতের ভিতরে হুরগেল মান জান্নাতের কাপড় খুলিয়া তোমার মতো দুইটা করে চাদর পরিধান কইরা তোমার সাথে সহানুভূতি করছেন। সুবহানাল্লাহ। আর সাহাবাদের সম্মুখে তার নাম রেখে দিছে জুলবাজাদাইন, দুই চাদরওয়ালা সাহাবী। উনি বলছেন, আজ থেকে আমার নাম কেউ আব্দুল্লাহ ডাকো না। নবী যদি আমার পছন্দ করছে জুলবাজাদাইন কইয়া, আমি আর 5-10 মিনিটের ভিতরে ওয়াজ শেষ করবার চেষ্টা করব। নবী যদি আমার জুলবাজাদাইন ডাকছে, তাহলে আমার নাম আর আব্দুল্লাহ কেউ ডাকো না। একেই বলা হয় মুহাব্বত, একেই বলা হয় ইশক। যেরকম সুবহানাল্লাহ। এক সাহাবী মাথার ভিতরে বোঝা নিয়ে নবীর সম্মুখ দিয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। এই বোঝা দেখে বিশ্বনবী বলেন, ওই যে দেখো নৌকা যাইতেছে, নাও যাইতেছে। নাও বুঝেন না, পানি যে যায় পানির উপর দিয়ে। আচ্ছা, কেউ কেউ যদি এরকম শব্দ ব্যবহার করা হয়, এটা কি সহ্যের কথা নাকি? আমি আপনাকে যদি বালতি ডাকি, আমি আপনাকে যদি লুটা ডাকি, আমি আপনাকে যদি ঝাড়ু ডাকি, আমি আপনাকে যদি আমেরিকা ডাকি, আমি আপনাকে যদি লন্ডন কই, মনে হয় একটু খারাপ পাবেন, হুজুর আমার নাম থেকে কি কয়। কিন্তু সাহাবাদের কিরকম ইশক মহব্বত দেখো। আমার নবী মাথার ভিতরে বোঝা দেখে বলছে, ওই যে দেখো নৌকা, ওই যে দেখো সফিনা। নৌকার আরবি হলো সফিনা। সেদিন থেকে সাহাবী নিজের লোক বন্ধুদেরকে সতর্ক করে দিয়েছে, আমার আর আমার নাম ধরে ডাকো না। আমি আমার মায়ের নাম রাখাটাকে আমি বাদ দিয়েছি, আমার বাবার রাখা নাম আমি বাদ দিলাম। আমার নবী পছন্দ করে আমার নৌকা ডাকছে, কিয়ামত পর্যন্ত যতদিন আমি বাইসে থাকবো আমার সফিনা করে ডাকো। নবীর নাম রাখাকে আমি পছন্দ করে নিলাম। এটাকেই বলা হয় মহব্বত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম ছিলেন আব্দুর রহমান, উনি বিড়ালের বাচ্চা, বিড়ালের বাচ্চা এখন দামনের নিচে করে নবীর দরবারে গেছেন। বিড়াল বাচ্চা কি ওখানে থাকে? কষ্ট করে বেরিয়ে দিছে দৌড়, জেল দৌড় দিছে। আবার নবী বলে, দেখো এই যে বিড়ালের বাপ, ওই যে দেখো বিড়ালের আব্বা। হযরত আব্দুর রহমান উনি বললেন, আমার নবী যদি আমার বিড়ালের বাপ ডাকছে, আমি যদি বিড়ালের বাপ, আমরা রাগ উঠবে। কিন্তু ইশক মহব্বতের ক্ষেত্রে এই সমস্ত কিছু চলে না। নবীর মহব্বতের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম কি থেকে কি করে নাই। রহমাতুল লিল আলামিন আবু হুরায়রা করে ডাক দিলেন, আল্লাহ পছন্দ করে ফেললেন। যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবী পছন্দ করে ফেললেন এবং কিয়ামত পর্যন্ত আবু হুরায়রা নাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে কিছু নতুন নতুন স্লোগান আছে। মানুষে বলে, এই সমস্ত তোমরা কোথায় পাইলা? ইশক মহব্বত, আলা হযরত, কারিয়া কারিয়া, আজহার আজহার, এই সমস্ত তোমরা কোথায় পাইলা? এই সমস্ত হলো মহব্বতের ভাষা, ইশকের ভাষা। এই মহব্বত আর ইশকের কোন দলিল কোন জায়গায় আপনি তালাশ করে পাইবেন না। যদি তাই থাকতো, আবু হুরায়রা নিজের নাম আবু হুরায়রা অ্যাকসেপ্ট করতো না। যদি তাই থাকতো, হযরত সফিনা নিজের নাম সফিনা অ্যাকসেপ্ট করতো না। যেরকম সুবহানাল্লাহ। ইয়া মুসলমান, আমার ওয়াজ শেষের দিকে নিয়ে যাই। হযরত আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল উজ্জা, আমার বিশ্ব নবীর পা ধরে হাও হাও করে কান্দে। আমার নবী সাহাবাদেরকে বলে দিলেন, এই আমার সাহাবী, যিনি আমার জন্য, ইসলামের জন্য সবকিছু লুটায় দিল, মা বাবার ধন সম্পত্তির আশা করলো না, চাচাদের উলঙ্গ করে বের করে দিল, এখন আমার দরবারে আসছে আব্দুল্লাহ, আমার আসহাবে সুফার একজন ছাত্র, আমি নবী শিক্ষক, আমার ছাত্র আব্দুল্লাহ। যখন সুবহানাল্লাহ। আমার নবী একই সময় 400 জন করে গরিব গরিব সাহাবাদেরকে জাগির রাখতো, লজিন রাখতো। কোন বাড়িতে, সেই বাড়িতে এক মাস পর্যন্ত চুলার ভিতরে আগুন জ্বলতো না। সেই নবী, আমার বিশ্ব নবী, 400 সাহাবাদেরকে আপন বাড়িতে জাগিয়ে রেখে তাদের খাওয়াইতেন। সুবহানাল্লাহ। এইবার সাহাবাদেরকে বলে দিলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আমার পাগল, এর সাথে তোমার কেউ কোনোদিন খারাপ ব্যবহার করো না। আব্দুল্লাহ আমার নবীর বাড়িতে থাকে, কোরআন শিখে, কোরআন পড়ে। পড়তে পড়তে ওনার জজবা, সাহাবারা বইসে কোরআন পড়ছেন, উনি জোরে জোরে বলে, সুবহানাল্লাহ।
অন্যান্য সাহাবাদের একটু ডিস্টার্ব হলে একদিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দেন তো, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে, তার জোরে জোরে কোরআন পড়ার কারণে আমরা ভালো করে পড়তে পারি না, আমরা উচ্চারণ করতে গলদ হয়ে যায়। বিশ্বনবী বলেন, সাহাবীরা, আব্দুল্লাহর ক্ষেত্রে আমি কনসিডার করে দিয়েছি ইসলামের জন্য সারাটাই ত্যাগ করতে, নিজের ঘর বাড়ি মা বাবা ধন সম্পত্তি, এই জন্য সেই কোরআন যতই জোরে পড়ুক না কেন তোমরা কেউ নারাজ হইও না। সুবহানাল্লাহ। সেই জামানায় কোরআন পড়া অত সহজ ছিল না রে ভাই, এই জামানায় যত সহজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে এত ভালোবাসতেন। আব্দুল্লাহ আমার নবীর দরবারে পড়ে থাকতেন। একদিন আব্দুল্লাহ আমার নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আশা আল্লাহ সব পুরা করছে, কিন্তু একটা আশা আমার পুরা হয় এখনো বাকি আছে, সেটা হলো আমি যদি আল্লাহর ওয়াস্তে শহীদ হয়ে যাইতে পারতাম, কাল কিয়ামতের দিন শহীদের কাতারে আমি দাঁড়াইতে পারতাম। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে, তোমার মনের আশা এইটাও পুরা হয়ে গেল, যাও পুরা হয়ে গেল। ইসলামের সংকটের সময় জঙ্গে তবুক যখন আসলো, সাহাবা কেরামের খেজুরের বাগান পাক অবস্থা হয়েছেন, এখন কৃষকের কৃষি এখন প্রায় পাকা হয়ে গেছেন, খালি কাঠগার বাড়িতে আনবে। সেই সময় খেজুরের বাগান বেশি করতো। আর সেই সময় ইসলামের জটিলতা আসলো, তবুকের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আমার বিশ্বনবী আব্দুল্লাহকে বললেন, আমি কোনোদিন কোনো যুদ্ধে তোমাকে পারমিশন দেই নাই, কিন্তু এই তবুকের যুদ্ধে তোমাকে আমি পারমিশন দিয়ে দিলাম, যাও তুমি সাজো, তুমি পোশাক করো, তুমি আমার সাথে যুদ্ধে যাওয়া লাগবে। যেরকম সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের ভিতরে একটু গরম অনুভব, অর্থাৎ জ্বর এসে গেছে, এমন শরীরের অবতনী করছে, আমার আব্দুল্লাহ তো আর দুনিয়ায় থাকবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে চেহারা মিলায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর এমন দুর্বল, আমি বোধহয় আর দুনিয়ায় থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আশা বোধহয় আর পুরা হইব না। আমি তো চাইছিলাম আমি আল্লাহর রাস্তে শহীদ হয়ে যাইতাম। আমার বিশ্বনবী বলছেন, দেখো, আমি যদি বলছি শহীদ, তাহলে তুমি শহীদ। যে আল্লাহর রাস্তায় একবার বের হয়ে যায়, সেই সারাটাই আল্লাহর রাস্তায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ না করুক কোন তওবায়ে কেরাম যদি আল্লাহ বিদায় করায়া নেয়, সেই বিদায় হওয়া তালেবে ইলম আল্লাহর খাতায় শহীদ হিসাবে আখ্যায়িত হইবেন। সুবহানাল্লাহ। তালেবে ইলম যদি রাত্রে ঘুমায়, হাবেশা যদি রাত্রে ঘুমায়, আমার বিশ্বনবী বলেন সারা রাত নফল নামাজ পড়া থেকে একজন তালেবে ইলম, একজন হাফেজ, একজন আলেমের ঘুম পাড়ার সওয়াব অনেক অনেক বেশি। শয়তান কিন্তু পরহেজগার থেকে ডরায় না, শয়তান ডরায় আলেমের দিকে। যেরকম সুবহানাল্লাহ। একদিন এক মসজিদের ভিতরে আরেক আলেম সাহেব ঘুমাইছে, আর দুইজন নামাজ পড়তেছে। এক শয়তান এই দুইজনের খালি ভুল লাগাইতে চেষ্টা করে, আরেক শয়তান খালি আলেমের ঠ্যাং দিবে। তার কারণ এইটাই, এই আলেম যদি ফট করে চোখ খুলে আর যদি দেখে নামাজ ভুল করতেছে, যখন আলেমের মুখ বন্ধ থাকবে, এই তো এখন ঠিক করে দিবে যে সাজদা সুহুদের নামাজ হয়ে যাক। এই জন্য শয়তানে এই নামাজে নিয়ে টেনশন নেই, টেনশন নিছে মওলানা নিয়ে। এই যদি খালি জাগার বলে তো বলবে, হুজুর বা এই নামাজি বাবুর তানি নামাজটা দোহরায় নাও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, ফকিহুল ওয়াহিদ আশাদ্দু আলা আবিদিন আলা শাইতান মিন আলফি আবিদিন। একজন ফকিহ, একজন আলেম, একজন শয়তানের জন্য 100 জন পরহেজগার থেকে বেশি ভারী। যেরকম সুবহানাল্লাহ। খুব টেনশন নেয়। একদিন এক শয়তান একটা বেআলেম হচ্ছেন, এই জন্য তো বলি যে ইলম শিখেন, ইলম না শিখলে কিন্তু শয়তানের হাতে কোন দিন যে ফাঁসে যাবে ঠিক নাই। এক শয়তান দাঁড়ায় আছে, এক নামাজি যায়, খুব পরহেজগার, 50 বছর পুরানা নামাজি। যেরকম আল্লাহু আকবার। যাইতেই শয়তান একটা মানুষের সুরত দিয়ে ফতোয়া চায়, হুজুর দেখতে তো মুরব্বী দেখা যায়, দাঁড়িয়ে আছে, টুপি আছে, একটা মশলা চাই, মশলাটা হলে চাই এই যে দেখেন না আমার বেজিটা, সুইটা, এই সুইয়ের যেটা উপরে ফাটাটা আছে, ফাটাটা দিয়ে সারা দুনিয়াটা যাওয়াটা কি সম্ভব? এখানে পরহেজগার নামাজি চিন্তা করে গেল, কথাটা তো ঠিকই বলছে, এটা কিভাবে সম্ভব, কি সম্ভব আমি তো বুঝলাম না। হয় আমি চিন্তা করার ব্যাপার, এটা কি কথা, এটা চিন্তা করতে করতে চলে গেল। ইতিমধ্যে একজন আলেম সব সে রাস্তাতে যেতেছে, শয়তান ওনাকেও সিঙ্গেল দিচ্ছে, ও যে একটু দাঁড়াইতেন, দাঁড়ানোর পরে বলছেন, আচ্ছা এই যে সুইটা বেজিটা উপরে যে ফাটাটা, এই ফাটা দিয়ে সারা দুনিয়াটা যাওয়াটা কি সম্ভব? আলেমের টের পাইছে এটা মানুষ না, যে দঙ্গের বরস্ত করছে
আলেমে নিজের ইলমের থার্মোমিটার যে জানতে পারছে এটা মানুষ না, এটা আস্থা শয়তান। যে প্রশ্নটা করছে এরকম প্রশ্ন শয়তান ছাড়া কেউ করতে পারে না। যখন আল্লাহু আকবার। এই জন্য আমি বলছি খালি মাদ্রাসা বললে আলেম হয় না। এই যে এখানে বাতিজা দিচ্ছেন, ছেলে দিচ্ছেন, মেয়ে দিচ্ছেন, এদেরকে আপনারা আলেম বানাইছেন। এদের জরিয়াতে আপনার সারা খানদান আলেমানা পরিবেশের ভিতরে আইসে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ দুনিয়ায় থাকবে না। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবাদেরকে বললেন আমার অনুভব হইতেছে আব্দুল্লাহ দুনিয়ায় থাকবে না। এমনি সময় আব্দুল্লাহ সাহাবাদের কাছে অনুরোধ করছে আমি আমার জান দিতে চাই নবীর কদমে। সুবহানাল্লাহ। বহুত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ওনাদের রক্তক্ষরণ হইতেছে। এখন আর দুনিয়ায় থাকবে না, শহীদ হয়ে যাইবে। বগলে কাছে যদি কোনো সাহাবী থাকতো তার হাতটা ধরে টান দিয়ে বলতো আমার একটা কাম করে দে রে ভাই, আমার একটা কাম করে দে। আমি তো এখন দুনিয়া থেকে যাবো, তাহলে আমার শরীর থেকে যেইভাবে আমার শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে, কিন্তু আমি আমার জানটা দিতে চাই নবীর কদমে। নবীর চোখের সাথে চোখটা মিলাই যদি জান দিতে পারতাম, এরকম জান দেওয়াই তো আমার জান্নাতের সার্টিফিকেট হয়ে যাইতো। সুবহানাল্লাহ। সাহাবী সহযোগিতা করে আবার ওই সাহাবীটাকে আধা শহীদ সাহাবীটাকে নবীর কদমের কাছে নিয়ে দিত। আস্তে আস্তে গড়াগড়ি খায় নবীর কদমের উপরে যাইতো, নবীর চোখের সাথে চোখ মিলাইতো, আর চোখ দিয়ে ধরে পানি ছেড়ে দিয়ে নিজের জানটাকে আল্লাহর সুপুর্দ করে দিত। এইরকম আশিক পাগল হযরত আব্দুল্লাহ, নবীর পাগল, নবীর দিওয়ানা। ওনার অন্তিম সময় হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে বললেন আব্দুল্লাহ শহীদ, কারণ শহীদের নিয়তে ময়দানে যুদ্ধের ভিতরে উনি রওনা দিয়েছিলেন, এই জন্য আল্লাহর খাতায় তার নাম শহীদ হয়ে গেছে। এখন তার জানাজার ব্যবস্থা করো, কফন কফনের ব্যবস্থা করো, কিন্তু শুনো গোসলটা কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে হাতে দেব। সুবহানাল্লাহ। সাহাবারা মনে মনে কান্দে আর বলে হায় নসিব আব্দুল্লাহর, মানুষ মরলে এইভাবে মরা লাগে যে রহমাতুল লিল আলামিন নিজে গোসল দেয়। যখন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী নিজে গোসল দিলেন, সাহাবীদেরকে বলেন কফনের কাপড় আনো, কিন্তু তোমরা পিন্দাইতে পারবা না। আজকে আব্দুল্লাহর কফনের কাপড় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পিন্দাই দেব। সাহাবারা মনে মনে কান্দে আর মুখ দিয়ে প্রকাশ করে আপন সাথী বন্ধুদের কাছে আজ আব্দুল্লাহর জায়গায় আমরা কেন হইলাম না। এইবার বিশ্ব নবী কফন করলেন। কফন করার পরে যখন কবরের ভিতরে রাখবেন, কবরে রাখার সময় বিশ্ব নবী বলেন এখন আমি কবরে নামবো, আব্দুল্লাহকে তোমরা কেউ নামাইতে পারবা না, আমি বিশ্ব নবী স্বয়ং ওনাকে কোলে করে নিয়ে কবরে নামাইবো। যখন সুবহানাল্লাহ। সুখের বাড়ি ছেড়ে মাটির ভিতরে গড়াগড়ি করে আর বলেন হায় রে আব্দুল্লাহ, তোমার কতই না নসিব ভালো, তোমার জায়গায় যদি আজকে আমি 7 দিন আবি ওয়াক্কাস থাকতাম, নিশ্চয় আমার নবী নিজে গোসল দিত, আমার কফন পরাইতো, আমার নবী নিজে কবরের ভিতরে নামাইতো। ইয়ার মুসলমান চিন্তা করে দেখেন, আমার নবীর প্রথম জিন্দেগি কত কষ্টের জিন্দেগি গেল, সাহাবার প্রথম জিন্দেগি কত কষ্টের জিন্দেগি গেল, আর আমরা কত সহজের ইসলাম পাইলাম। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, রাত অনেক হয়ে গেছে, অন্ধকার রাত্রি 12:30। এই অন্ধকার রাত্রি 12:30 নীরব নিরচ্ছন্ন, চারদিকে পশু পক্ষী জীবজন্তু সবাই ঘুমায় গেছেন, কিন্তু আল্লাহর এই কয়টা বান্দা এখনো কোরআনের মহব্বতে জায়গা আছেন। যখন সুবহানাল্লাহ। তাই আমি আহ্বান করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই দুনিয়া থেকে আমাদেরকে কোরআনের আশিক বানায় নিয়ে যায়, তাই আমরা চেষ্টা করার দরকার। আমরা সেই চেষ্টাটা কিভাবে করব? নিজের ছাত্রকে এবং নিজের ভাতিজা ভাগিনাকে এই মাদ্রাসা দিয়া বা যে কোনো হাফিজে মাদ্রাসা দিয়া নবীর একজন আশিকে রাসূল তৈরি করব, পাগল তৈরি করব, আর দুনিয়া থেকে বিদায় হব। এনারা যখন মাদ্রাসায় আসিয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহকে রহমান রহিম করে ডাক দেবে, আল্লাহ সহ্য করতে পারবে না। আল্লাহ বলবেন আমার সন্তানের দয়া বান্দাকে আমি তার বাবারে কিভাবে কবরে আযাব দেই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বলছি ভাই, এখানে কি একটা লেখছে, এই লেখাটাকে আমি পড়ি আগে, কারণ এক জায়গা থেকে ওয়াজ করে আসছি, এত ওয়াজ করাও যায় না। তাকরীর শেষ হওয়ার পূর্বে ছাত্রদেরকে দস্তারবন্দি করতে অনুরোধ রইল। ইনশাআল্লাহ ছাত্র এখানে আসার দরকার, স্টেজে ওনাদের দস্তারবন্দি তো হয়ে গেছে, দস্তারবন্দি হয় নাই, দস্তারবন্দি তাদের করা হবে। আমরা তো এখানে দুনিয়ার ভিতরে আমাদের হাত দিয়ে দস্তারবন্দি করবো,
আল্লাহর দস্তারবন্দি এখনো বাকি আছে। আল্লাহ খালি এদের দস্তারবন্দি করবে না, এদের মা বাবার দস্তারবন্দি করাইবে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। নারে তাকবীর, আওয়াজ হয় নাই। নারে তাকবীর, নারে রিসালাত, ভৈরবপুর হাফিজিয়া মাদ্রাসা। मेरी जानिब भी हो एक निगाह करम, ऐ शाफीउल वरा खातिमुल अंबिया, ऐ शाफीउल वरा खातिमुल अंबिया। आप नूरे अज़ल, आप शम्मे हरम, आप नूरे अज़ल, आप शम्मे हरम, आप शम्सु दुहा खातिमुल अंबिया। मेरी जानिब भी हो एक निगाह करो, ऐ शफीउल वरा खातिमुल अंबिया। ऐ जमीलुश शियम, ऐ इमामुल उमम, आप है साहिबे जुदो आबोरे करम, आप है साहिबे जुदो आबोरे करम। हस्तिए मोहतशम किबलाए मोहतारम, हस्तिए मोहतशम किबलाए मोहतारम। ऐ रसूल खुदा खातिमुल अंबिया, मेरी जानिब भी हो एक निगाह करो, ऐ शफीउल वरा खातिमुल अंबिया। मुरसले मुरसला सरवरे अर्शिया, यारिए इल्सो जा मुकबिले मुकबिला। आपकी जात है बाइसे कुल्फ़ा का राज़िदा, रे समा खातिमुल अंबिया। मेरी जानिब भी हो एक निगाह करो, ऐ शफीउल वरा खातिमुल अंबिया। সুবহানাল্লাহ। এখন দস্তারবন্দি হবে, ভাবছিলাম যে মানুষ বেশি থাকলে আমার ওয়াজ বেশি বেড়ে। মানুষ থাকা থাকা দেখছি তো, এই জন্য কেটে কেটে ওয়াজ করছে, রিল টানছি খালি আজকে। যাই হোক, আমি কিন্তু ওয়াজ করতে আসি না, ওয়াজ না করলেও যতটুকু খুশি, না করলেও খুশি। এই যে হাফেজ সাহেব আমাকে বলছেন হুজুর আমি আসতে হবে, আর মাদ্রাসার কিছু কলম কাগজ নিয়ে আসা লাগবে, আমি কিছু 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 নিয়ে আসি বছর পরে পরে। যা হোক, এইখানে খেদমত করে আমি ধন্য আল্লাহর দরবারে যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিছু করতে পারছি না পারছি, আমরা রুহানি আওলাদের তো সামান্য খেদমত করছি। আল্লাহ এদের উসিলাতে আমার মাফ করে দাও। কাল কিয়ামতের দিন হয়তো বা এতে তোমার কাম আসতে পারে। একটা হাদিস আমি কই শেষ করে দেব। এক বেটা দুনিয়াতে রাস্তা দিয়ে যাইতেই একটা লোকড়ি সরায় দিয়েছিল। একজন স্বপ্নে দেখে কবরের ভিতরে জাহান্নামের আগুন, কিন্তু সে লোকড়িতে খালি বাড়াবাড়ি করবে। তাকে জিজ্ঞাসা করছে এই কি ব্যাপার? আমি তো চলে শেষ হইতাম, কিন্তু দুনিয়াতে যে একটা লোকড়ি সরাই দিয়েছিলাম, সেই লোকড়ির আমি কবর আইসা পেয়ে গেলাম। এখন কবরের ভিতরে সেই লোকড়ি ধরে সাহারা দিয়ে আমি অনেক আগুন থেকে বেঁচে আছি। সুবহানাল্লাহ। তাই আমি ভাবছি আমল ছোট হোক চাই বড় হোক, আমি যেটা করছি একেবারে ছোট্ট আমল, কিন্তু আল্লাহর দরবার আশা করছি এই ছোট আমলের জন্য আমাকে মাফ করে দিবে। তাই এখন দস্তারবন্দি হবে, এটা দুনিয়ার দস্তারবন্দি। কাল কিয়ামতের দিন আল্লাহ কুদরতি হাতের দস্তারবন্দি বাকি থাকলো। আল্লাহ কবুল মঞ্জুর করবো। আলহামদুলিল্লাহ।